ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল্পটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এশিয়ান পেন্ট, দেখুন পেন্ট সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে এশিয়ান। লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.5% ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে 17 তারিখ, মার্কেট বন্ধ, কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কত, 4টের সময়। তো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, 4টের আগেই ডিক্লেয়ার হয়েছে। তো চলুন দেখে নিই কোম্পানি কীরকম পারফরমেন্স করেছে কোয়ার্টার ওয়ানে। আমরা যদি কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখলে দেখা যাবে, দেখুন রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। সিকোয়েন্স দেখলে দেখা যাবে 30/6/23, 31/3/24, 30/6/24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানি টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি টোটাল ইনকাম কী বলছে, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল, 9,379, আগের কোয়ার্টারে 8,917, এই কোয়ার্টারে 9,125। তো 9,300টা 9,100 হয়েছে। ইয়ারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা পড়েছে কোয়ার্টারলি 8,100টা 9,100 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু কোম্পানি রেজাল্ট ভালো করেছে। রেজাল্ট মিনস রেভিনিউ ভালো করেছে। তো এবারে যদি আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে। টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে কোম্পানি কিন্তু 7,305, আগের কোয়ার্টারে 7,319, এই কোয়ার্টারে 7,559। তো ইনকাম ইয়ারলি কমে গেছে, কিন্তু এক্সপেন্সেস ইয়ারলি বেড়ে গেছে, কোয়ার্টারলিও বেড়েছে। এটা কিন্তু একটা বাজে দিক বলতে পারেন, এক্সপেন্সেস বাড়া। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 2,074, আগের কোয়ার্টারে 1,598, এই কোয়ার্টারে 1,566। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যেহেতু এক্সপেন্সেস বেড়ে গেছে, ইয়ারলি কোম্পানি রেভিনিউ ভালো করলেও যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেই প্রফিট কিন্তু কমে গেছে, সামান্য হলেও কমেছে। এবং ইয়ারলি দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট অনেকটাই কমেছে। প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ মেন প্রফিট দেখলে দেখা যাবে, যেটা কোম্পানির ঘরে ঢোকে এক বছর আগে 1,574, আগের কোয়ার্টারে 1,275, এই কোয়ার্টারে 1,186। তো ইয়ারলিও 1,574টা 1,186 হয়েছে, এবং কোয়ার্টারলি 1,275টা 1,186 হয়েছে। তো দুটোই কিন্তু কমেছে, মেন প্রফিট বা নেট প্রফিট যাই বলুন না কেন। তাহলে কোম্পানির এই কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি। যেটা স্যার আমরা ইপিএসও দেখবো, 16.17 ছিল এক বছর আগে, 13.11 আগের কোয়ার্টারে, 12.20 এই কোয়ার্টারে। তাহলে স্যার এবার কি করবেন? এশিয়ান পেন্ট নাম্বার ওয়ান কোম্পানি, কন্টিনিউয়াসলি ভালো করছিল। লাস্ট দেখুন দেখলে দেখা যাবে এক বছরে 15% নিচে এসছে, 5 বছরে দেখলে দেখা যাবে 117%, 5 বছরে ডবল, ঠিক আছে। কিন্তু কোম্পানি 2021 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা কনসলিডেট পিরিয়ডের মধ্যে চলছে, যেখানে কোম্পানির রেজাল্টও কিন্তু খুব একটা ভালো হয়নি কোয়ার্টার ওয়ানের। যেখানে স্যার নিউজ চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে কি বলছে, 24% ড্রপ করেছে নেট প্রফিট, এবং রেভিনিউ 2.3% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কমেছে। দেখুন স্যার ম্যানেজমেন্ট কি বলছে, বলছে যে এই কোয়ার্টারের ডিমান্ড কমেছে। তার পিছনে কারণ কি দিচ্ছে, কারণ হচ্ছে হিটওয়েভ, এবং তার পাশাপাশি বলছে কি জেনারেল ইলেকশন। তো জেনারেল ইলেকশন এবং হিটওয়েভের জন্য কিন্তু এই কোয়ার্টারের ডিমান্ডটা কি হয়েছে, ডিমান্ড কমে গেছে, যার জন্য কোম্পানির রেজাল্ট এরকম হয়েছে। যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট জানাচ্ছে ইথিওপিয়া এবং শ্রীলঙ্কার বিজনেস কী করেছে, গ্রো করেছে বা ওয়েল হয়েছে কোয়ার্টার ওয়ানে। সেই তুলনায় স্যার নেপাল, বাংলাদেশ এবং ইজিপ্টের বিজনেস অতটা ভালো হয়নি। তার পাশাপাশি যে হোম বিজনেস, সেটাও কিন্তু অতটা ভালো হয়নি বা ডিমান্ড কমেছে হিটওয়েভ বা বলতে পারেন ইলেকশনের জন্য। এবং তার পাশাপাশি ম্যানেজমেন্ট কী বলছে, উই এক্সপেক্টেড ডিমান্ড কন্ডিশন ইমপ্রুভ, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, এবং তারা কিন্তু তাদের বিজনেস আস্তে আস্তে ভালো করতে চলেছে, কারণ কারণ ইকোনমি আস্তে আস্তে কিন্তু বাড়ছে, এটাই কিন্তু বলছে ম্যানেজমেন্ট। রেজাল্ট তো খারাপ করেছে নিঃসন্দেহে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কীভাবে নেয় সেটা হচ্ছে এখন দেখার বিষয়, অর্থাৎ কালকে দেখা যাবে মার্কেট কীভাবে নেয়। আর যদি স্যার লং টার্মের জন্য বলেন, তাহলে লং টার্মের জন্য কিন্তু এখনও আমি বলবো এই কোম্পানি হচ্ছে বেস্ট কোম্পানি। কোনো কোয়ার্টারে খারাপ হয়েছে কোনো কারণে, শুধু এই কোম্পানি নয়, খারাপ হলে কিন্তু প্রতি কটা কোম্পানি খারাপ হবে, বাজার পেন বলুন, আদার যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু ইন্টারনালি প্রবলেম নয়,
ডিমান্ড কমে যাওয়া সেটা কিন্তু প্রতি কটা কোম্পানির ক্ষেত্রে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোয়ার্টারের রেজাল্ট খারাপ হয়েছে বলে এই কোম্পানি খারাপ হয়ে গেছে একদম চিন্তাভাবনা করলে কিন্তু ফুল চিন্তাভাবনা হবে। এবার ডিসিশন আপনার, আপনি কি করবেন। সুজলন এনার্জি, দেখুন সুজলন এনার্জি উইন্ড এনার্জি নিয়ে কাজ করে এবং কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে লাস্ট 2 থেকে 3 বছর। লাস্ট ট্রেডিং সেশনে 2%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং আফসাইড মুভমেন্টটা কিন্তু লাস্ট মুভমেন্টে এসছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 মাসে 11% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 6 মাসে রিটার্ন দেখি 36% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা 206% রিটার্ন দিয়েছে। আর 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1280% রিটার্ন দিয়েছে। কেন? তার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা উইন্ড এনার্জি, যেখানে গভর্নমেন্টের আগে কোনো মাথা ব্যথা ছিল না, এখন কিন্তু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশনের জন্য। তো উইন্ড এনার্জি নিয়ে কোম্পানিটা কাজ করে, যেখানে একের পর এক কোম্পানি অর্ডার পাচ্ছে, তার জন্য কিন্তু এই কোম্পানিটা লাস্ট 5 বছরে এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে সিনারিটা কিন্তু উল্টো দেখা যাবে। কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে এসছে। আসার পিছনে কারণ হচ্ছে কোম্পানির বিজনেস সেই বিজনেস, কারণ গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা ছিল না, কোম্পানি যেরকমভাবে চলছিল টিকটিক টিকটিক করে চলছিল। তো এখন এত ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ আমি ডিসকাস করলাম। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, সুজলন এনার্জি Q1-এর রেজাল্ট এর ডেট ডিক্লেয়ার করেছে, ডেট অ্যান্ড টাইম ডিক্লেয়ার করেছে। তো স্যার এখন কিন্তু এই কোম্পানি ভালো বিজনেস করছে বলে কিন্তু সবার কিন্তু রাডারে আছে এই কোম্পানি। তো চলুন দেখে নিই যে Q1-এর যে ডেটটা তারা ডিক্লেয়ার করেছে সেই ডেটটা কবে। কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে FY25-এর Q1-এর রেজাল্ট কবে, 22শে জুলাই। আজকে হচ্ছে 17 তারিখ। তো এই 22শে জুলাই কিন্তু কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। যারা স্যার এই কোম্পানি হোল্ড করছেন তারা কিন্তু 22শে জুলাই ডেটটা মাথায় রাখবেন। ওই দিনকে কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করছে, তো রেজাল্ট কেমন হয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে কোম্পানিটা এখান থেকে ফার্দার ওপরে যাবে না একটু কারেকশন হবে। যদি লং টার্মের জন্য বলেন তাহলে লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি সুজলন এনার্জি, কারণ এখন শুধু জাস্ট শুরু কিন্তু রিনিউয়েবল সেক্টরে। তো কোম্পানিটা ভালো প্লেয়ার, উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে। রিটস লিমিটেড, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা পড়েছে। কাজ কি করে দেখুন, কোম্পানিটা কিন্তু রেল সেগমেন্টে কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। শুধু রেল নয়, রেলের পাশে কিন্তু সড়ক পরিবহন, আদার্স ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কাজ করে, টানেল বলুন, ব্রিজ বলুন। তো রেলের যতগুলো কোম্পানি আছে, RVNL বলুন, এই কোম্পানিটা বলুন বা ইরকন ইন্টারন্যাশনাল বলুন, প্রতি কটা কোম্পানির মধ্যে ভালো অর্ডার পাচ্ছে কি RVNL। একের পর এক প্রতিদিন বেসিস প্রায় অর্ডার কিন্তু কোম্পানিটা পাচ্ছে। তো এই কোম্পানিটা অর্ডার তেমন পাচ্ছে না যেরকম RVNL পাচ্ছে। তো এখন কেন আলোচনা করছি, কারণ এই কোম্পানিটা কিন্তু একটা অর্ডার পেয়েছে। তো চলুন কী অর্ডার পেয়েছে সেটা একটু দেখি। তার আগে দেখে নেবো যে কোম্পানিটা দেখুন মার্কেট ক্যাপ কী আছে। কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে অনলি ফর 17.90K, অর্থাৎ 17,000 কারণ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। দেখুন এই কোম্পানিটা অনলি ফর 50 করোড়ের একটা অর্ডার পেয়েছে কার কাছ থেকে, আসাম গভর্নমেন্টের কাছ থেকে। কোম্পানি যে অর্ডার পেয়েছে সেটা কোথা থেকে পেয়েছে, সেটা অর্ডার পেয়েছে কিন্তু আসাম গভর্নমেন্টের ওয়ার্কস রোড ডিপার্টমেন্ট থেকে। এই যে অর্ডারটা কোম্পানি পেয়েছে, এই অর্ডারটা কিন্তু 50.18 করোড়ের অর্ডার। এই যে কন্ট্রাক্টটা পেয়েছে সেটা কিন্তু কি বলছে যে দে উইল প্রোভাইড কনসালটেন্সি সার্ভিস ফর থার্ড পার্টি মনিটরিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল 996.7 কিমি অফ রোড ইন আসাম আন্ডার আসাম মালা 2.0 প্রোগ্রামের আন্ডারে। এই কন্ট্রাক্টটা এক্সিকিউট করতে হবে 18 মাসের মধ্যে। ছোট হলেও কিন্তু কোম্পানি একটা অর্ডার পেয়েছে। দেখুন একটু আগে যেটা বলছিলাম যে RVNL রেলওয়ে সেগমেন্টের কাজ করে, এই কোম্পানিটাও কাজ করে, কিন্তু RVNL একের পর এক অর্ডার পাচ্ছে, এই কোম্পানিটা তেমন অর্ডার পাচ্ছে না বলে আমরা লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 40% রিটার্ন দিয়েছে। 1 বছরে দেখলে দেখা যাবে 82% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 218% অনলি ফর 5 বছর রিটার্ন দিয়েছে, যেখানে RVNL 5 বছরে অনেকটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, মানে এই নয় যে আমি আপনাকে বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি। তো এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, লার্নিং পারপাস নেবেন। এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন যে এই কোম্পানিটা বাই করবেন কি করবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন আসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন।
তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।